ওয়েনার লোকসভা আসনের উপনির্বাচনে 4 লক্ষ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন জাতীয় কংগ্রেসের সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা। প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রার জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। রাজনৈতিক ক্যারিয়ারে কোনো নির্বাচনে এই প্রথম অংশগ্রহণ করলেন প্রিয়াঙ্কা গান্ধী। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর কন্যা প্রিয়াঙ্কা গান্ধী বছরের পর বছর ধরে ভাই রাহুল গান্ধীর সমর্থনে লড়ে গেছেন, লাইমলাইটে না এসেই। এখন 52 বছর বয়সে প্রথমবারের মতো সংসদে যাবেন প্রিয়াঙ্কা গান্ধী। 2019 সালে ওয়েনার থেকে নির্বাচনে জয়ী হয়ে লোকসভার সদস্যপদ বজায় রেখেছিলেন রাহুল গান্ধী, যদিও তিনি আমেঠি থেকে বিজেপির স্মৃতি ইরানির কাছে হেরে যান। এইবার 2024 সালে রাহুল গান্ধী ওয়েনার এবং রায়বেরেলি উভয় আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং উভয় আসনেই জয়লাভ করেন। তিনি রায়বেরেলিকে তার আসন হিসেবে বেছে নেন এবং বোন প্রিয়াঙ্কা গান্ধীকে ওয়েনার থেকে প্রতিদ্বন্দ্বিতা করার পরামর্শ দেন। 1984 সালে দাদি তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে খুন করে তাঁর ব্যক্তিগত দেহরক্ষীরা। তখন প্রিয়াঙ্কা গান্ধীর বয়স ছিল মাত্র 12। 7 বছর পর যখন আত্মঘাতী বোমা হামলায় মৃত্যু হয় তার পিতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর, তখন প্রিয়াঙ্কা গান্ধীর বয়স ছিল মাত্র 19। এমনকি পিতার অন্ত্যেষ্টিক্রিয়াতেও কংগ্রেস পার্টির পরবর্তী নেত্রী হিসেবে প্রিয়াঙ্কা গান্ধীর কথা বিবেচনা করেছিল কংগ্রেসের তৎকালীন তাবড় নেতৃত্ব। কিন্তু রাজনীতিতে না এসে বৌদ্ধ অধ্যয়নে স্নাতকোত্তর এবং মনোবিজ্ঞানে ডিগ্রি সম্পন্ন করেন প্রিয়াঙ্কা গান্ধী। রবার্ট ভদ্রার সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হবার কারণে 25 বছর বয়সে প্রথমবারের মতো জনসমক্ষে আসেন প্রিয়াঙ্কা গান্ধী। 1990 এর দশকের শেষের দিকে সংগ্রাম শুরু করে কংগ্রেস এবং রাজনীতিতে আসেন সোনিয়া গান্ধী। ছোটবেলা থেকেই দাদি ইন্দিরার সাথে প্রিয়াঙ্কা গান্ধীর সাদৃশ্যের দিকে ইঙ্গিত করেছিল তৎকালীন কংগ্রেস নেতৃত্ব। বড় হওয়ার সাথে সাথে পার্টি, তার মা এবং তার ভাইয়ের পক্ষে প্রচার শুরু করেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। সাধারণ মানুষের সাথে জড়িত থাকা এবং তার রাজনৈতিক দক্ষতার প্রশংসা করেছিলেন রাজনৈতিক বোধধারাও। মা সোনিয়া গান্ধীর নির্বাচনী এলাকা আমেঠিতে প্রচারের মাধ্যমে 1999 সালে সক্রিয় রাজনীতিতে আসেন প্রিয়াঙ্কা গান্ধী। 2004 সাল থেকে রায়বেরেলিতে করছেন প্রচার। এবারের ওয়েনার উপনির্বাচনের ফল জাতীয় পর্যায়ে কংগ্রেসের জন্য একটি টার্নিং পয়েন্ট হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে সাংসদ হিসেবে প্রিয়াঙ্কা গান্ধীর এই জয় অন্য মাত্রা এনে দেবে ভারতীয় সংসদে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। বর্তমানে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তার মা সোনিয়া গান্ধী রাজ্যসভার সাংসদ, তার কন্যা প্রিয়াঙ্কা গান্ধী হবেন সাংসদ। এবার সংসদ অধিবেশনে ইন্দিরা পুত্র রাজীব পরবর্তী গান্ধী পরিবারের উত্তরসূরি 3 গান্ধীকে দেখা যাবে একসঙ্গে। এটি হবে দেশের সংসদীয় রাজনীতির বিরলতম ঘটনা। ফিওরো রিপোর্ট, নিউজ নাও।